এই মুহূর্তে সবথেকে বড় খবর, গতকালকে নওশাদ সিদ্দিকীর একটা সভা হয় ভাঙড়ের কোনো আশেপাশে। সোশ্যাল মিডিয়ায় আমি দেখতে পাচ্ছি। তো ওখানে আইএসএফের কর্মীরা ছিল, ওখানে নওশাদ সিদ্দিকী ছিল, আরও সব আইএসএফের চেলা কর্মীরা ছিল। সেখানে নওশাদের যেখানে আইএসএফের যে একটা প্লাকার্ড যে থাকে না, সেই প্লাকার্ডগুলোকে নিয়ে তারা, উনি বলছেন নওশাদ সিদ্দিকী যে তৃণমূলের কিছু কর্মীরা তারা আমার আইএসএফের কর্মী যে প্লাকার্ডগুলো, সেই প্লাকার্ডগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে। সামনে বিধানসভা ভোট আসছে, বাংলার মানুষের কাছে ঘরে ঘরে বলছে যাচ্ছে, এই জন্য ওদের একটা মানে বলা বলি কথা ভাই, বিরোধী দল কাঁপছে। তো নওশাদ সিদ্দিকীর আইএসএফের প্লাকার্ড ছিঁড়ে দিলে কি আইএসএফকে যারা সাপোর্ট করে তারা কি আইএসএফকে সাপোর্ট করবে না? প্লাকার্ড ছিললেও তারা নওশাদকে সাপোর্ট করবে, প্লাকার্ড না ছিললেও সাপোর্ট করবে। দেখেন, তৃণমূলকে সাপোর্ট করবে, আইএসএফকে সাপোর্ট করবে, সিপিএম কংগ্রেসকে সাপোর্ট করবে, মানে যে যার ভক্ত সে তাকে সাপোর্ট করবে। তো নওশাদ সিদ্দিকী বলছে, আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, বলছে তৃণমূলেরা যেখানে যেখানে প্লাকার্ড মারবে, যেখানে যেখানে সভা করবে, সেখানে আমাদের চোখ রাখতে হবে এরা বেআইনিতে এরা সভা করছে না, এরা মানে এদেরকে পারমিশন দিয়েছে, নিয়ে পারমিশন নিয়ে তারা সভা করছে, তোমরা এটা ফলো করবে। কে বলছে? নওশাদ সিদ্দিকী। গতকালকের ঘটনা, আইএসএফের প্লাকার্ড ছিঁড়ছে, আমি পারমিশন নিয়ে আমি এসব করছি, আর ওরা পারমিশন নিচ্ছে কি না নিচ্ছে সেটা আমাদের আইএসএফের কর্মীকে আমরা বলে দিয়েছি, তারা দেখে তারা তদন্ত করবে, বেআইনি করতে গেলে তারা ওরা অ্যাকশন নেবে। কেন নওশাদ সিদ্দিকী আইএসএফের কর্মীদের কথা বলছে। তো ভাই জানি না বিরোধী দল নওশাদকে কাঁপছে কি নওশাদ সিদ্দিকী বিরোধী দলকে দেখে কাঁপছে, সেটা তো সম্ভব। কেন 2026 ভাঙড়ে কিন্তু 2026 ভাঙড়ে কিন্তু বিধানসভা ভোট আসছে, আপনারা জানেন। এমনিতে আইএসএফের দলটাকে নিয়ে বাংলার মানুষের ক্ষোভ যে 2026 নওশাদ থাকবে না। কিন্তু আপনাদের মতামত জানাবেন, 2026 কি নওশাদ সিদ্দিকী জয়ী হতে পারবে? আর বলাবধি কিছু আছে, তারা বিরোধী দল, তারা নওশাদকে চাপার চেষ্টা করছে, দাবানোর চেষ্টা করছে, নওশাদকে কেনার চেষ্টা করছে, কিন্তু আইএসএফের প্লাকার্ড ছিঁড়ছে। কেন তারা ভয় পাচ্ছে? আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন।